আমরা ভারত চাই, আমরা হিন্দুস্তান চাই। যত রকমের দুশ্চরিত্র বিএনপির নেতারা আছে, মির্জা ফখরুল থেকে শুরু করে গয়েশ্বর রায় পর্যন্ত, এদের সোহাগ পল্লীতে সোহাগী অভ্যর্থনা দিয়ে পাকিস্তানকে ভাগ করেন না। আমরা ভারত চাই, আমরা হিন্দুস্তান চাই। আমি খালেদা জিয়ার অধীনে থাকতে চাই না, আমি তারেক রহমানের অধীনে থাকতে চাই না। আমি ভারতবর্ষ চাই, ভারত ভাগ্য বিধাতা। আমি হিন্দুস্তান চাই। জিয়াউর রহমানের মতো একটা চাল্লু আর্মি অফিসার জাতির পিতার দুর্বলতার সুযোগ নিয়ে এত কিছু করে ফেলত না। তারেক রহমান সাহেবের কি যোগ্যতা আছে? একটা থার্ড ক্লাস কান্ট্রি, ফোর্থ ক্লাস মুসলিম, এখানকার মুসলমান হচ্ছে ফোর্থ ক্লাস মুসলিম, সেকেন্ড ক্লাস বাঙালি। অশিক্ষিত খালেদা জিয়া, অর্ধশিক্ষিত তারেক রহমান। গাজীপুর 1 আসন হচ্ছে টাকা পাগল এবং মুনাফেক ভোটারদের আসন। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছোট ছেলে, একটা পিএইচডি ধারী ব্যারিস্টার, তাকে নমিনেশন দেওয়া হয়নি। তাহলে বোঝেন জিয়া পরিবার কি। তারেক রহমান এই সিটটা নিয়ে নাটকা করতে চায়, গাজীপুর নিয়ে নাটকা করতে চায়। তারেক রহমানের বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নাই, নৈতিক যোগ্যতা তো নাই, শিক্ষাগত যোগ্যতাও নাই। বাংলাদেশের কিছু মুনাফেক, এই 64,000 বর্গ মাইলের মধ্যে 18 কোটি মুনাফেক বসবাস করে। এই 18 কোটি মুনাফেক আজকে তারেক রহমানকে জোর করে প্রধানমন্ত্রী বানাতে যাচ্ছে, এবং আমি এটা তীব্র প্রতিবাদ করি। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে এটা বাংলাদেশের জন্য খুব খারাপ হবে, যেহেতু তার নৈতিক যোগ্যতা নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, এবং তার কোনো ধরনের যোগ্যতাই নেই। সে তাহলে ওই যে এস আলমের নাম শুনেছেন না, হাজার হাজার এস আলম তৈরি হবে, যেটা তার মা তৈরি করে দিয়ে গেছে। আপনারা বিএনপি প্রার্থীকে ভোট দিবেন না, এবং ব্যারিস্টার ইশরাক সিদ্দিকীকে মূল্যায়ন করা হয়নি, যেহেতু এইসব জিয়া পরিবার অযোগ্য, অশিক্ষিত সামরিক বাহিনীর থার্ড ক্লাস ফ্যামিলি আজকে বাংলাদেশের পলিটিক্যাল ফ্যামিলি হয়ে গেছে। সারা জীবন তো ফকিন্নির বাচ্চাকে সংসদ সদস্য বানিয়ে নেবে, কোনো লাভ তো হইল না। এবার একটা জমিদারের নাতি ইশরাক সিদ্দিকীকে এমপি বানিয়ে দেখেন, অথবা আমাকে এমপি বানিয়ে দেখেন, আপনাদের ভাগ্যের পরিবর্তন হয় কিনা।